আগেকার দিনে মানুষ গরু গাড়ি করে যাওয়া আসা করতো। সাইড খুব ভালো। কুপন নম্বর এদিকে এদিকে কুপন নম্বর 541 ধর্ম হোক যার যার, বড় মা সবার। কুপন নম্বর 541। কুপন নম্বর 502 আমি প্লাস্টিকে লাইফলাইন পত্রিকারে বাঁচাও। কুপন নাম্বার 509 537 মৎস্যগন্ধা পেজ নাম্বার পেজ নাম্বার 566 পুরনো দিনের ধারাবাহিক কুপন নাম্বার হেবার থার করাই রে আদিবাসী ধাম সমাজ। আরে দেখো একটু এদিকে। কুপন নাম্বার 566 তুলো মোবাইলে তুলো করে আস্তে আস্তে তুলো। Number 5
কুপন নম্বর 501 নারী নির্যাতনে ধারাবাদ। কুপন নম্বর 501 নারী নির্যাতনে ধারাবাদ। কুপন নম্বর 501 নারী নির্যাতনে ধারাবাদ। একটু ঘুরে দেখে পুরোটা বন্ধন একটু। কুপন নম্বর 501 নম্বর 2 নারী যখন কিশোরী সে কখন সে হয় বড় পরিস্থিতির লালসার শিকার। যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেছেন যাদের উপস্থাপনা খুব অসুবিধাদায়ক তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি খুব অসুবিধা হয় তাহলে আপনারা মাঠ ছাড়তে পারেন, আর না হলে আমাদের গ্রাউন্ডে খুব কষ্টদায়ক কিংবা অসুবিধামূলক আছে তাদের উদ্দেশ্যে বলছি। শুভানুধ্যায়ী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, দোয়া এবং অভিনন্দন জানাই। আমি একসময় খুব খেলা পিপাসু ছিলাম, জানি এদের উত্তেজনাটা কিভাবে হয়। বছরের যে দিনগুলি তাদের খেলার কাছাকাছি চলে আসে সেই সময় থেকে এরা খুব উদ্গ্রীব হয়ে যায় যাতে এই এলাকার সাধারণ মানুষদের কিছু আনন্দ দান করার জন্য যে বিভিন্ন রকম খেলা সামাজিক কাজও করেছেন। আজকে আমি যে ইভেন্টের উপরে আমি উপস্থিত ছিলাম সেই গো অ্যাজ ইউ লাইক, এটাও খুব চিত্তাকর্ষক হয়েছে। শুধু আমি এই ক্লাবের সমস্ত সদস্যকে বলবো, ক্লাব সৃষ্টি হয় বা ক্লাব তৈরি হয় কিছু এনার্জেটিক ছেলেদের নিয়ে, কিন্তু সেই এনার্জিটা যাতে সমস্ত এলাকার মানুষ সেই এনার্জি থেকে উপকৃত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কথাটা হয়তো একটু বোঝা গেল না। আমি এই কথা বলতে চাই যে ক্লাব প্রতিষ্ঠা করা বা ক্লাব তৈরি করা শুধু বড় কথা নয়। আল্লাহর দয়ায় এখন আমাদের এইসব এলাকায় অনেক মানুষের আর্থিক সঙ্গতি অনেক যথেষ্ট হয়েছে। তো সেই আর্থিক সঙ্গতি হয়েছে তার মানে এই নয় এই জিনিসগুলো, এই টাকাকে অযথা অযৌক্তিকভাবে অন্য কাজে লাগানো, যে কাজে লাগানো হচ্ছে বা যে কাজে লাগানো হবে তার যদি ফলপ্রসূ না হয় তাহলে সেখান থেকে সরে আসা উচিত। সামাজিক যে কাজকর্মগুলো আছে সারা বছর ধরে ক্লাবকে করা উচিত। শুধু খেলাধুলা একটা সময় 2-3 দিন ধরে হয়ে গেল, তারপরে ক্লাবের কোনো অস্তিত্ব থাকলো না, আবার বছরের শেষ আবার সেই দিন চলে আসবে, তখন আবার সবাই উঠে পড়ে লেগে পড়বে। এটা যেন না হয়। ক্লাব যখন তৈরি হবে তার কিছু নির্দিষ্ট কর্মসূচি থাকবে এবং সেটা দীর্ঘভাবে সেটা চলে আসতে পারে। আমাদের সমাজে অনেক কিছু জিনিস আছে যেগুলো ক্লাবের তাদের কাছে প্রত্যাশা করে মানুষ, যে ক্লাবের ছেলেরা এইসব জিনিসগুলো করলে আমাদের সমাজের উন্নতি ঘটবে। আমি আর ইলাবোরেটলি যাচ্ছি না, আমি মোটামুটি যেটা বলতে চেয়েছি সেটা ক্লাবের সমস্ত সদস্যরা বুঝতে পেরেছে। আমি চাইব সমস্ত সদস্য তারা তাদের মধ্যে বিভেদ ভুলে, তাদের মধ্যে যে রাগ গোসা ভুলে তারা যেন এক হয়ে এই ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি করতে পারে। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সামাজিক, অর্থনৈতিক এবং খেলাধুলার উপরে, শরীরচর্চার উপরে তারা সমৃদ্ধি ঘটাক
এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং সমস্ত আমাদের রাজ্যে যারা বিচারক ছিলেন প্রত্যেককে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে, সালাম জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। এই মঞ্চে গত বছর এসেছিলাম, এবছর এসেছি। প্রথমে জানাবো নেতাজি সংঘের সমস্ত সদস্যকে আমার হার্দিক অভিনন্দন, সঙ্গে বরুড়হাড়ি গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী, পথচারী, দোকানদার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। নেতাজি সংঘ আজকে 2-3 দিন ধরে যে খেলা পরিচালনা করল, আমার আসার হয়তো সুযোগ হয়, তবে শোনা কথা যে খুব ভালো হয়েছে। এই খুব ভালো আগামী দিনে যাতে আরও ভালো হয়, ঈশ্বরের কাছে সেই কামনা করি। আর সব থেকে বড় কথা হলো যে ছোট ছোট কচি কাঁচাদের নিয়ে যে আউটডোর গেমগুলো হলো, বিশেষ করে মিউজিক্যাল চেয়ারে, না আমি একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম এই জন্যই যে একটি বাচ্চা মেয়ে খুব ভালো খেলছিল, পরে সে আউট হয়ে যায়। যেন আমি একটু পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয়েছিলাম কিছু সময়ের জন্য। বসে বসে মমতাজবাবুকে বলেছিলাম যে আমার মেয়েটা কেটে গেল ব্যাপারটাই। মানে এত সুন্দর ইভেন্ট, এত ভালো লেগেছিল সেটা বলার না। প্রতি বছর এই ইভেন্টটা যাতে চলে তার জন্য আমি কমিটি কর্মকর্তাদের কাছে অনুরোধ করব। ওই সঙ্গে একটু যুক্ত করব যে কাছাকাছি একটু মেডিকেল টিম রাখার এবং জল, প্রয়োজনীয় জল চাইতে হয়েছে এই জায়গাটা একটু আপনারা লক্ষ্য করবেন। কেন বাচ্চা মেয়েরা যথেষ্ট পরিশ্রম করে, ওই খেলাটা খেলতে হলে ভীষণভাবে মাইন্ড ফিক্সেশন করতে হয়। সেই জায়গাগুলোকে আপনারা আরেকটু নজর দেবেন। আর তারপরে আসি গোয়া জুড়ে, যেমন কিছু তেমন সাজে, গ্রামের ছেলেমেয়েরা তেমন আজকাল সাজে না, পুরোটাই প্রফেশনাল হয়ে গেছে। যারা এসছেন সবাই মাল ভর্তি করে নিয়ে চলে এসছেন, আবার নিয়ে চলে যাবেন। প্রতিটা মঞ্চে এভাবেই আমাদেরকে যেতে হয়, বিচার করতে হয়, মূল্যায়ন করতে হয়। ঠিক বিচারের অবস্থা বলবো না, মোটামুটি একটা মূল্যায়ন করি, সেই পর্যায়ে এখনো যেতে পারিনি, মুড়ি পড়ে দেখছি, বুঝছি, শুনছি এই ব্যাপারটা। যতটা পারি ততটা করছি, নিজেকে বিচারক বলে গর্ব করবো না। তবে আমার টিমে অনেক গুণী ব্যক্তিত্ব ছিলেন, তিনারাও মূল্যায়ন করেছে। সেই মূল্যায়নের ফলশ্রুতি যা ঘোষণা করেছেন আপনারা সবাই শুনে দিয়েছেন। এবার বলি যে ভুল ভ্রান্তি তো মানুষের ধর্ম, হলেও হতে পারে। যিনারা এই জায়গায় অংশগ্রহণ করেছেন তারা অনেক বেশি ভাবেন, অনেক বেশি কালচার করেন, অনেক বেশি ওয়ার্ক কালচার করেন। কারণ একটা ঘটনাকে যখন তিনি মানুষের কাছে পরিস্ফুটিত করেন, তিনারা অনেক বেশি পরিশ্রম করেন। সেই পরিশ্রমী মানুষের আমি সেলুট জানাই। প্রত্যেকটি শিল্পীকে আমি শুভেচ্ছা জানাই, মনে করি তারা যেন বড় হয়। আর আজকে যারা প্রথম হয়েছেন, তার প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, তাদের জন্য আমি একদম উৎসাহিত নয়। এই জন্যই উৎসাহিত নয় কারণ আমার 24 জন প্রতিযোগী ছিল বলেই কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান পেয়েছে। যদি 24 জন না থাকতো তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতো না। তো তাদের জন্য যারা পায়নি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাদে আর যে 21 জনের জন্য প্লিজ আপনারা একটু তালি দেবেন। তারা না থাকলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতো না। তারপর 8 জন বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছে। পরবর্তীতে আরও 24 জন সবাই পেলেন। তবে কিছু দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেগুলো হয়তো ডিসকোয়ালিফাইড করা যেত, কিন্তু আমরা যেহেতু ছোট ছোট প্রতিযোগী তাদেরকে ক্ষমা করে দিয়েছি। পরবর্তীকালে আমি কমিটির কাছে অনুরোধ করব যে যখন এই ইভেন্টগুলো নেওয়া হবে অন্তত সে কোন বিষয়ে এখানে উপস্থাপনা করতে চাইছে একটু রাফলি জেনে নেবে। এবং যদি 2-3টে ইভেন্ট যদি মনে হয় যে একই রকম হয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করুন যে ইভেন্টটাকে একটু পরিবর্তন করে দিন। তাতে কি হয়, যারা দর্শক কিংবা দর্শকরা যেমন আনন্দ পাবেন, আমরাও আনন্দ পাবো, আর আপনারা যারা এই অনুষ্ঠানটা করাচ্ছেন তারাও আনন্দ পাবেন। আর প্রতি বছর এই অনুষ্ঠানটা হোক। আবারও বলি, ক্লাবের সমস্ত কর্মকর্তাকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই, গুরুজনদের আমার প্রণাম জানাই। গ্রহণকারী যেমন খুশি সাজের প্রতিযোগীদের আমরা আগে পুরস্কার দিয়ে ছেড়ে দেব, কারণ তারপরে আমাদের এলাকা কচিকাচা সহ ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতিযোগিতামূলক পুরস্কার প্রাপক যারা হয়েছে তাদেরকে আমরা তুলে দেব। তো আমরা প্রথমেই ডেকে নেব
বরুরভেড়ি নেতাজি স্মৃতি সংঘের যে পুরস্কারের ডালি, তার অষ্টম পুরস্কার প্রাপক 538 সিরিয়াল নম্বর, আগেকার দিনগুলি, কুপন নম্বর 538 538। তাকে ডেকে নেব। তার প্রাপ্য পুরস্কারটি প্রাইজ মানি গ্রহণ করার জন্য। পাঁচশো 38 সপ্তম এসছেন। আপনারা একটু চলে আসুন, আপনাদের প্রাইজগুলো প্রাইজ মানি গ্রহণ করুন এবং আমাদের যে দেওয়া ব্যাচ নাম্বার ওটি সঙ্গে নিয়ে আসবেন। সপ্তম 503, আমরা চাষ করি আনন্দে। 503 503 38 538। আগেকার দিনগুলি, অষ্টম। এবার আমরা ডেকে নিচ্ছি সপ্তম পুরস্কার প্রাপক 503। তার থিম ছিল ইভেন্ট আমরা চাষ করি আনন্দে। 503। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। আগামী দিনে আরো ওপরের পুরস্কার যাতে পেতে পারেন। 503 হয়েছে। ষষ্ঠ স্থানাধিকারী 567 বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক রোডে। 567 567। আপনারা একটু দ্রুততার সঙ্গে পুরস্কারগুলি গ্রহণ করুন। 567। আচ্ছা, পঞ্চম স্থানাধিকারী 566 পুরনো দিনের হারানো স্মৃতি। 566 পুরানো দিনের হারানো স্মৃতি। 566 এসছেন। পাঁচশো 566 পুরানো দিনের হারানো স্মৃতি, পঞ্চম স্থানাধিকারী। পাঁচশো 566। আচ্ছা, চতুর্থ স্থানাধিকারী 537 মৎস্যকন্যা। 537 পঞ্চম চতুর্থ স্থানাধিকারী 537। মৎস্যকন্যা 537 চতুর্থ। মৎস্যকন্যা হয়েছে। আচ্ছা, তৃতীয় স্থানাধিকারী আদিবাসী ধামসা মাদল 554 আদিবাসী ধামসা মাদল তৃতীয়। দ্বিতীয় পুরস্কার প্রাপক 507 507 ফেলে আসা ইতিহাস। 507 507 কুপন নাম্বার, ফেলে আসা ইতিহাস। সবার অধীর আগ্রহ এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রাপক 507 দ্বিতীয়।
ফেলে আসা ইতিহাস। এই ইভেন্টের প্রথম স্থানাধিকারী 501 নারী নির্যাতনের ধারাপাত। এই ইভেন্টটি সামাজিক প্রচারের জন্য প্রত্যেক পরিবার, প্রত্যেক মানুষের কাছে খুবই জরুরি এবং বিচারক মণ্ডলীর বিচারে প্রথম স্থান অধিকার করেছে 501 কুপন নাম্বার নারী নির্যাতনের ধারাপাত। দাদা, আমার সম্ভবত মনে হচ্ছে আগামী বছরও আপনি প্রথম স্থান অধিকার করেছিলেন। সম্ভবত আপনি আগামী বছর আমাদের ক্লাবে প্রথম স্থান অধিকার করেছিলেন গত বছর। আচ্ছা দাদা, আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। তো এই যেমন খুশি সাজো এই প্রতিযোগিতায় এত বড় একটি ইভেন্ট যা প্রথম পুরস্কারে ভূষিত, তাতে নিজের অনুভূতি এবং এই থিম তুলে ধরার যে মানসিক ইচ্ছা, কিভাবে সামাজিকভাবে নিজের মনের মধ্যে জায়গা করে নিল, এ বিষয়ে কিছু বলার জন্য। নমস্কার। বধুভেড়ি নেতাজি সেবা সংঘের পরিচালনায় কিছুক্ষণ আগে হয়ে গেল যেমন খুশি সাজো তেমন প্রতিযোগিতা। এখানে আমার ভূমিকা ছিল নারী নির্যাতনের ধারাপাত। বর্তমান সমাজে নারীরা যেভাবে নির্যাতিত হচ্ছে, যেখানে ভ্রূণ হত্যা থেকে শুরু করে, যেখানে ভ্রূণ অবস্থায় কন্যা ভ্রূণকে হত্যা করা হচ্ছে এবং কন্যা শিশু জন্মগ্রহণ করে তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, এবং কিছুটা বড় হলে আবার সে নবপ্রসূত লালসার শিকার হচ্ছে, আবার বিয়ের পরে স্বামীর বাড়ি থেকে সেখানেও নিস্তার, সেখানে স্বামীদের প্রতি নির্যাতিত, বৃদ্ধকালে সেখানেও নিস্তার, সেখানে আবার বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। এরকম একটি উপস্থাপনা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং জানি না কতটা আনন্দ দিতে পেরেছি এবং সমাজকে কতটা শিক্ষা দিতে পেরেছি, এবং সামনের বছর হয়তো আবার আসবো নতুন কোনো উপস্থাপনা নিয়ে আপনাদেরকে আনন্দ দিয়ে যাব। এবং বধুভেড়ি নেতাজি সেবার সঙ্গে সমস্ত সদস্যদের আমি উৎসাহী অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য ইতি টানছি। আমার নাম দেবদুলাল মান্না, বাড়ি শ্রীকৃষ্ণপুর। থ্যাংক ইউ ভাই। কারণ এই নারী নির্যাতনের ধারাপাত অনেকগুলি পর্ব থাকলেও 4টি গুরুত্বপূর্ণ পর্ব তারা উপস্থাপন করেছেন। ভ্রূণ হত্যা, যৌবনকালে বিভিন্ন যুবক এবং ধর্ষকদের দ্বারা নির্যাতনের শিকার, তৃতীয়ত স্বামীর বাড়ি যা প্রতিনিয়ত লেগে থাকে, পারিবারিক অত্যাচার, এবং বৃদ্ধকালে তার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। এই ধারাপাত নামকরণটিও খুবই সুন্দর, এজন্য ধন্যবাদ। এবং পুরস্কার পেয়েছেন প্রথম পুরস্কার। আগামী দিনে আরও খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট উপস্থাপন করে পুরস্কার গ্রহণ করবেন এই প্রত্যাশা রাখি। এবার যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ইভেন্টে ডালি দিয়ে, তারা প্রত্যেকেই সান্ত্বনা পুরস্কার পাবেন। আপনারা আপনাদের ব্যাচ নাম্বারগুলি আমাদের এই মঞ্চে এসে দেখিয়ে আপনাদের প্রাইজ মানি নিয়ে যান। সান্ত্বনা পুরস্কার প্রত্যেককে ব্যাচ নাম্বার শো করিয়ে তাদের পুরস্কারটি গ্রহণ করার জন্য আহ্বান করছি। একে একে তারা সকলেই এসে সান্ত্বনা পুরস্কার গ্রহণ করবেন। লক্ষ্মী ভান্ডার প্রতিযোগিতায় প্রথম হয়েছে শেখ আসফাককে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। লক্ষ্মী ভান্ডার প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রাপক শেখ আসফাক। যেমন খুশি সাজো এই প্রতিযোগিতায় যারা সান্ত্বনা পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের কুপন দেখিয়ে তাদের প্রাপ্য পুরস্কার সান্ত্বনা পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। শেখ আসফাক লক্ষ্মী ভান্ডার প্রতিযোগিতায় প্রথম।
দ্বিতীয় নেহা খাতুন, দ্বিতীয় নেহা খাতুন, দ্বিতীয় নেহা খাতুন, নেহা খাতুন এসছে। আচ্ছা, তৃতীয় শেখ ইসান, লক্ষ্মী ভান্ডার প্রতিযোগিতা তৃতীয় শেখ ইসান, শেখ ইসান। এবার একটি প্রতিযোগিতা বল গুছিয়ে রাখা, বল গুছিয়ে রাখা এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে শেখ আজমল। শেখ আজমলকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। শেখ আজমল, বল গুছিয়ে রাখা প্রতিযোগিতা। শেখ আজমল, নাসিবুল মল্লিক, আজমল, বল গুছিয়ে রাখা প্রতিযোগিতা। নাসিবুল মল্লিক, তৃতীয় শেখ আসিফ, তৃতীয় শেখ আসিফ, স্কিপিং, স্কিপিং এই প্রতিযোগিতায় প্রথম সানিয়া খাতুন। সানিয়া খাতুনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সানিয়া খাতুন, স্কিপিং রেস। সানিয়া খাতুন প্রথম। সানিয়া খাতুন, এই সমস্ত প্রতিযোগী আগামী দিনে ক্রীড়া জগতের ভবিষ্যৎ এবং খুবই অতি উৎসাহী, আগ্রহী। মোবাইল ছবি। সানিয়া খাতুন, দ্বিতীয় নেহা খাতুন, নেহা খাতুন, দ্বিতীয় নেহা খাতুন, তৃতীয় ইশিকা খাতুন, ইশিকা খাতুন স্কিপিং রেসে থার্ড, ইশিকা খাতুন। ইশিকা খাতুন, স্কিপিং রেস এই প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার প্রাপক ইশিকা খাতুন। থ্যাংক ইউ। এবার আরেকটি প্রতিযোগিতা টাচ অ্যান্ড গো। টাচ অ্যান্ড গো এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে মুশরেফা খাতুন। মুশরেফা খাতুনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মুশরেফা খাতুন, মুশরেফা খাতুন। টাচ অ্যান্ড গো এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রাপক মুশরেফা খাতুন। দ্বিতীয় সুহানা খাতুন, দ্বিতীয় সুহানা খাতুন, দ্বিতীয় সুহানা খাতুন। তৃতীয় সাইনাজ খাতুন, তৃতীয় সাইনাজ খাতুন। তৃতীয় সাইনাজ খাতুন টাচ অ্যান্ড গো প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার প্রাপক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাচ অ্যান্ড গো
এই প্রতিযোগিতা। এবার আমরা শেষ প্রতিযোগিতামূলক যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল মিউজিক্যাল চেয়ার, অনেকের লড়াই, অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে কেবলমাত্র 3 জন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদেরকে খুব অতি ধন্যবাদ জানাই যে অনেক বড় লড়াই লড়ে তাদেরকে এই স্থান অধিকার করতে হয়েছে। তো এই লড়াই, তাদেরকে ধন্যবাদ এবং বাহবা জানাই তাদের এই পুরস্কার পাওয়ার সাফল্যে। প্রথম হয়েছে সানিয়া খাতুন। সানিয়া খাতুনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার প্রথম পুরস্কার প্রাপক সানিয়া খাতুন। সানিয়া খাতুন অনেক কম বয়সের মেয়েটি দীর্ঘ লড়াই করে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছে। দ্বিতীয় ওহিদা খাতুন, দ্বিতীয় স্থানাধিকারিণী ওহিদা খাতুন। এদেরকে গরুরভিড়ি নেতাজি স্মৃতি সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা অনেকের লড়াইয়ের মাঝে নিজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করার জন্য। দ্বিতীয় ওহিদা খাতুন। ওহিদা খাতুন, সকলেই হাততালি দিয়ে তাদের উৎসাহ জানাবেন। তৃতীয় সাইনাজ খাতুন, তৃতীয় সাইনাজ খাতুন। তৃতীয় স্থানাধিকারিণী সাইনাজ খাতুন। সাইনাজ খাতুন তৃতীয়। তাদের অদম্য ইচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টায় এতজনের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান তারা অর্জন করেছেন। তাদের সকলকেই গরুরভিড়ি নেতাজি স্মৃতি সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এখানে আজকে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে খেলাধুলো হয়েছিল তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।